নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব আপনাদের স্বাগত জানাই অপূর্ব রিচ 2.0 ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, নীল পুজোর উপোসের দিন ভুলেও খাবেন না এই 5টি খাবার, নতুবা পরিবারে নেমে আসবে চরম বিপর্যয়। সন্তানের মঙ্গলার্থে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনে আসতে চলেছে নীল ষষ্ঠী। এই নীল ষষ্ঠী দিনটির জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন মায়েরা। আমাদের হিন্দু ধর্মে নীল ষষ্ঠীর আছে বিশেষ মাহাত্ম্য। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিন ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবের পুজো করলে বাবা তার ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন। মূলত মায়েদের সকল মনোবাসনা পূর্ণ করেন, তাদের সন্তানদের মঙ্গল করেন এবং তাদের দীর্ঘ জীবন প্রদান করেন। তাদের জীবনে অথবা কর্মক্ষেত্রে যদি কোনো বাধা বিপত্তি থাকে বা কোনো শারীরিক অসুস্থতা থাকে, তাহলে সেটাও দূর হয়ে যায় বাবার কৃপায়। এমন কোনো মা সাধারণত নেই বলা যেতে পারে যিনি হিন্দু অথচ নীলের উপবাস করেন না, কারণ সমস্ত মায়েরাই এই নীলের উপবাস করে থাকেন। আর বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নীলের উপবাসের সঠিক নিয়ম। আমাদের হিন্দু ধর্মে যেমন ব্রত বা উপবাস বা পূজা আছে, তেমনই আছে তার বিশেষ নিয়ম। তেমনি নীল ষষ্ঠী পূজারও উপবাসের কিছু বিশেষ নিয়মবিধি আছে, আর সেই সমস্ত নিয়মবিধিগুলোকে মেনে উপবাস করলেই তবে এই ব্রত সম্পূর্ণ হয়ে থাকে। অনেক মায়েরা আছেন যাদের এই ব্রত সম্পর্কে প্রকৃত বা সম্পূর্ণ ধারণা নেই। প্রচুর মায়েরা এমন আছেন যারা এই বছর প্রথম নীলের উপবাস করবেন। সেই সকল মায়েদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি বানানো হয়েছে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নীল ষষ্ঠীর এই বিশেষ দিনে আপনারা কি খেতে পারবেন এবং কি খেতে পারবেন না, এই দিনে কি খাওয়া উচিত এবং কি খাওয়া উচিত নয়, নীলের আগের দিন আপনারা কি খাবেন এবং নীলের উপবাস সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে সেই দিন রাত্রিবেলায় আপনারা কি খাবার খাবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি আপনারা সম্পূর্ণরূপে দেখুন এবং ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিয়ে কমেন্টে হর হর মহাদেব লিখে দেবেন। এবং বন্ধুরা, ভিডিওটিকে অবশ্যই নিজের আপনজন ও বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আর যদি এই চ্যানেলে আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, তাহলে আমি অনেক বেশি অনুপ্রেরণা পাবো ভালো ভালো কাজ করার, আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনার। বন্ধুরা, এই বছর নীল পুজো পড়েছে বাংলার 29শে চৈত্র 1432, ইংরাজি 13 এপ্রিল 2026 সোমবার দিন। এই দিনে আপনারা নীল পুজো করতে পারেন। এই দিনে কোনো প্রকারের তিথির কোনো ব্যাপার নেই, কারণ এটি ষষ্ঠী তিথি নয়। এই নীল পুজো সাধারণত চৈত্র সংক্রান্তির আগের দিন পালন করা হয়ে থাকে। এরপর বন্ধুরা, বাতি দান করার শুভ সময় হচ্ছে 13 এপ্রিল বিকাল 5:02 থেকে সন্ধ্যা 7:15 পর্যন্ত। এই বাতিদান সাধারণত নিজের ঘরে যে মন্দির আছে সেখানেই করা হয়ে থাকে। আর আপনারা যদি মন্দিরে গিয়ে প্রদীপ প্রজ্বলিত করে আসেন তাহলে তাও কিন্তু হবে, তবে আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন নিজের বাড়ির ঠাকুর ঘরে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করতে এবং এটা দেখতে যেন সেই প্রদীপটি সারা রাত ব্যাপী জ্বলে। এবার বন্ধুরা, আমি আপনাদের বলে দেব নীলের পুজোর উপবাসে সঠিক নিয়মবিধি, যেটি শাস্ত্রে উল্লেখিত আছে। যে কোনো ব্রত উপবাসের আগের দিন নিরামিষ আহার বা নিরামিষ অন্ন আহার একবার গ্রহণ করতে হয়, বা হবিষান্ন। হবিষান্ন হচ্ছে একটি পাত্রের মধ্যে চাল এবং কিছু সবজি ফুটিয়ে অথবা সেদ্ধ করে সন্ধক লবণ এবং ঘি সহযোগে খাওয়া। নীলের পুজোর আগের দিনও আপনাদের হবিষান্ন গ্রহণ করতে হবে এবং সেটি আপনারা একবার অর্থাৎ দুপুরবেলাতে গ্রহণ করবেন। তাছাড়া নীল পুজোর আগের দিন আপনারা নিরামিষ অন্য কোনো খাবার গ্রহণ করতে পারেন, তবে ভাত বা অন্ন দুপুরবেলায় একবার গ্রহণ করাই শ্রেয়। যে কোনো ব্রত উপবাসের আগের দিন একবার হবিষান্ন বা নিরামিষ আহার গ্রহণ করলে তবেই সেই ব্রত সঠিকভাবে সফল হয়। চলুন বন্ধুরা, এবার আসা যাক নীল ষষ্ঠীর দিনই। আমরা আগে জেনে নিই নীল ষষ্ঠীর উপবাসের প্রকৃত নিয়ম। প্রকৃত নিয়ম অর্থাৎ নীল পুজোর দিনে সারাদিন মায়েরা উপবাসী থাকবেন। এই উপবাস সাধারণত নির্জল উপবাসী হয়ে থাকে। সারাদিন উপবাসী থেকে সন্ধ্যাবেলায় উপবাস ভাঙবেন পুজোর পরে। প্রথমে আপনারা আপনাদের ঘরে যে শিবলিঙ্গ আছে তার পূজা করবেন। শিবলিঙ্গের পূজা হয়ে গেলে সামনে ঘিয়ের বাতি ধরিয়ে দেবেন। ঘরেতে পূজা হয়ে যাওয়ার পরে আপনারা যাবেন মন্দিরে। মন্দিরে আপনারা কি কি সামগ্রী নিয়ে যাবেন সেই সম্পর্কে আমি আগের ভিডিওতে বলে দিয়েছি।
আপনারা চাইলে এই ভিডিওটি দেখার পর সেই ভিডিওটি দেখে নিতে পারেন, তাই আমি আজকের ভিডিওতে সেই সম্পর্কে বিশদে কিছু বলছি না। আপনারা মন্দিরে সমস্ত সামগ্রী নিয়ে গিয়ে সেখানে বাবার পূজা করবেন। মন্দিরেও আপনারা যে কটি সন্তান সেই কটি ঘিয়ের বাতি অবশ্যই বাবা মহাদেবের সামনে জ্বালিয়ে দেবেন। তারপরে আপনারা বাড়িতে আসবেন। তারপরে আপনারা মায়েরা উপবাস ভঙ্গ করতে পারেন, অর্থাৎ নীল ষষ্ঠীর প্রকৃত নিয়ম অনুসারে সকাল থেকে সন্ধেবেলা পর্যন্ত নির্জল উপবাস রেখে তারপরে বাবার পুজো করতে হবে। সন্ধেবেলায় ঘিয়ের বাতি জ্বালানোর পরে মায়েরা সর্বপ্রথমে জল গ্রহণ করবেন এবং তারপরে হালকা কিছু পরিমাণের খাবার খেতে পারেন, যেমন ধরুন সাবু মাখা, ফলাহার, মিষ্টি, দই ইত্যাদি জাতীয় জিনিস। আর বন্ধুরা, এই দিন অনেকেরই বাড়িতে নিয়ম থাকে যে সেই দিন তারা কোনো রকমের গরম খাবার খান না। গরম খাবার খান না অর্থাৎ সেই দিন তারা রান্না করা খাবার খান না। তারা নীল পুজোর দিনে ঠান্ডা খাবার খান, অর্থাৎ যেই খাবারটিকে রান্না না করে খাওয়া যায় তারা সেই রকম ধরনেরই খাবার গ্রহণ করেন। এটা আমি আপনাদের যেটা বললাম সেটা হলো নীলের উপবাসের প্রকৃত নিয়ম। কিন্তু এখনকার দিনে সমস্ত মায়েদের পক্ষে এই নিয়ম পালন করা সম্ভব হয় না। বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে বা পারিপার্শ্বিক কারণেও অনেক সময় সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে মায়েরা চেষ্টা করুন আপনারা দুপুর 12টা পর্যন্ত উপবাসী থাকতে এবং দুপুর 12টার পরে দেবাদিদেব মহাদেবের পুজো করতে। বাবার মাথাতে জল ঢেলে আপনারা ঘরে পুজো করার পরে মন্দিরে পুজো দিয়ে এসে জল গ্রহণ করতে পারেন। আর যদি আপনাদের পক্ষে নির্জল উপবাস রাখা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে আমি বলবো যদি কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন থাকে তাহলে আপনারা জল গ্রহণ করুন। আপনারা জল গ্রহণ করুন, কিন্তু মনে ভক্তি সহকারে বাবার পুজো করুন। একটি ওষুধ খেলে বা সামান্য পরিমাণে জল খেলে আপনার ব্রত অসফল হয়ে যাবে না। আর মায়েরা তারপরে আপনারা পুজোর শেষে সাবু মাখাও খেতে পারেন। সাবু মাখা খেতে পারেন, ফল খেতে পারেন, যে কোনো প্রকারের মিষ্টি খেতে পারেন। তবে হ্যাঁ, আপনারা কিছু বিশেষ খাবার খাবেন না, যেটা আমি আপনাদের আগেই বলে দিচ্ছি। যেমন কোনো প্রকারের আমিষ জাতীয় খাবার, সেদ্ধ চালের ভাত অথবা কোনো গম জাতীয় খাবার, যে কোনো প্রকারের মশলা জাতীয় খাবার, এইগুলো আপনারা নীলের পুজোর দিন সন্ধ্যা 6টার আগে আপনারা কখনোই খাবেন না। আপনারা যে কোনো ফলের রস খেতে পারেন, ডাবের জল, লস্যি, ফল, মিষ্টি, সাবু মাখা ইত্যাদি ঠান্ডা জাতীয় খাবার খেতে পারেন। আর সন্ধ্যাবেলায় বাবা মহাদেবের সামনে সন্তানের নামে একটি ঘিয়ের বাতি জ্বালিয়ে দেবেন। আর ঘিয়ের বাতি জ্বালিয়ে দেওয়ার পরে আপনারা খাবার গ্রহণ করতে পারেন। অর্থাৎ অনেক মায়েরাই পুজোর পরে ময়দা জাতীয় জিনিস খেয়ে থাকেন, যেমন ময়দার বানানো লুচি, পরোটা ইত্যাদি খেয়ে থাকেন। এইগুলো আপনারা পুজোর পরে খেতে পারেন। তবে হ্যাঁ, এই দিনে আমিষ জাতীয় খাবার এবং বেশি মশলা জাতীয় খাবার একদমই খাবেন না। এই নীলের ব্রত শুধুমাত্র মায়েরা করেন না, অনেক বিবাহিত মেয়েরাও সন্তান লাভের জন্য এই নীলের ব্রত করে থাকেন। তারাও এই একই রকমভাবে উপবাস করবেন, তারাও এই উপবাসের নিয়মগুলিকে মানবেন। মায়েরা সর্বদাই সন্তানের মঙ্গল চান, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। তবে হ্যাঁ, আপনারা নিজের শরীরেরও যত্ন রাখুন এবং নিজের শরীর স্বাস্থ্য বুঝেই তবেই উপবাস রাখুন, কারণ আপনারা অসুস্থ হয়ে পড়লে আপনাদের সন্তানদের কে দেখবে। তাই অবশ্যই নীলের ব্রত বা উপবাস করার সময় নিজের শরীরের প্রতি যত্নশীল হয়েই তবে উপবাস বা ব্রত রাখুন। নীল ষষ্ঠীর উপকরণ, সামগ্রী, পূজাবিধি এই সমস্ত কিছু নিয়ে আমি পূর্বেই ভিডিও বানিয়ে দিয়েছি। আপনারা যদি সেটি না দেখে থাকেন তাহলে অবশ্যই একবার আপনারা সেটিকে দেখে নেবেন। আশা করি সেই ভিডিওটির থেকেও আপনারা উপকৃত হবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে পর্যন্তই। এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখে দিন। আর ভিডিওটিকে নিজের আপনজন ও বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। এবং আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দিন, এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা দুর্গা।